আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার সময় ৩ জন মারা গিয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপির কৃষক দল এবং স্বেচ্ছাসেবক দল। কিন্তু যাদের পরিবারের থেকে ৩ জন ব্যক্তি ৩ জন পরিবারে মারা গেল, তারা কিছুই জানে না। তাদেরকে মামলা করিয়ে, তাদেরকে বাদী বানিয়ে, তাদেরকে সাক্ষী রেখে এই ফায়দা লুটছে বিএনপির অঙ্গ সংগঠনগুলো। সেখানে শতাধিকের বেশি আসামি করা হয়েছে, কিন্তু যেখানে যারা মূলত দোষী ছিলেন তাদেরকে কোনো মামলায় এজাহারে আওতাভুক্ত করা হয়নি, নথিভুক্ত করা হয়নি দোষীদের। কিন্তু বিএনপি যাদেরকে দিয়ে ফায়দা লুটতে পারবে, যাদেরকে কষাতে পারলে তারা সমাজে প্রভাব খাটাতে পারবে, ময়মনসিংহের গৌরীপুরে একটি আধিপত্য বিস্তার করতে পারবে, এরকম ব্যক্তিদেরকেই মামলায় দিয়ে হয়রানির মধ্যে রেখেছে এ সমস্ত বিএনপির দলগুলো। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সেখানে ছাত্রগুলো শহীদ হয়েছেন। তাদের শহীদ হওয়াটা কি অপরাধ ছিল? তাদের এই আন্দোলনটা কি অপরাধ ছিল? না, অপরাধ ছিল না, একটি যৌক্তিক আন্দোলন ছিল। এটা আপনারাও হয়তো আমার মতে সায় দিবেন। কিন্তু এই বিষয়টাকে আপনারা কোন বিবেচনায় দেখছেন যে যারা দেশের জন্য শহীদ হলেন, আন্দোলন করতে গিয়ে মারা গেলেন, যাদের জীবনটা বিলীন করে দিলেন এই দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, সেই ব্যক্তিগুলোকে দিয়ে একটি অপব্যবহার করছে আর একটি রাজনৈতিক দল। তাহলে কি হলো? এক ফ্যাসিস্টকে বিদায় দিয়ে আর এক ফ্যাসিস্ট আসার আগেই কেমন জানি ধরপাকড় চলছে সারা বাংলাদেশ জুড়ে। বিভিন্ন জায়গায় মুরব্বীদেরকেও তোয়াক্কা করছে না এই বিএনপি দলের নেতাকর্মীরা। ঘটনা যদি আপনারা বিবেচনা করেন, বিভিন্ন জেলায়, বরিশালে, বিভিন্ন বিভাগে, বিভিন্ন অঞ্চলে আপনারা পর্যবেক্ষণ করলে দেখবেন যে যারা বাবার তুল্য, দাদার তুল্য এরকমের যারা আছেন, এ সমস্ত মুরব্বীদেরকেও অহেতুক হয়রানি করে এরকম বিএনপির নেতাকর্মীরা। দর্শক, এভাবে সারা দেশেই ঘটনাগুলো চলে আসছে অবিরত। তাহলে আমরা কি পেলাম? স্বাধীন পেলাম, নাকি আমরা আবার দুর্নীতির মধ্যে ডুবে যাচ্ছি? আমরা কি রাঘব বোয়াল বিদায় দিয়ে হাতি ডেকে আনছি কিনা? এটি বিবেচনায় রেখে নতুন দলগুলোকে কাজ করার আহ্বান করছি। যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, আপনাদের অপব্যবহারগুলো বন্ধ করেন, জনগণের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে কাজ করেন, দেখবেন আপনারা ক্ষমতায় আসতে পারবেন। আর যদি আপনারা সমালোচিত হন, তাহলে আপনারা কোনোদিনও জনগণ আপনাদেরকে পিওর ভোটের মাধ্যমে সমাজে স্থান দিবে না, ক্ষমতা দিবে না, আপনাদেরকে নেতাকর্মী হিসাবে মেনে নেবে না। তাই আপনারা ধৈর্য ধারণ করুন, আপনারা নমনীয়তা প্রকাশ করুন, সমাজে মানুষদের সাথে মেলার চেষ্টা করুন, দেখবেন আপনাদের প্রতি আস্থা তৈরি হবে। না হলে কিন্তু আপনাদের প্রতি আস্থা এমনিতেই মানুষ হারিয়েছে। সাধারণ মানুষ দেশে ভোটার দলের তুলনায় সাধারণ মানুষগুলোই হচ্ছে বেশি। সাধারণ মানুষগুলো আপনাদের কাণ্ড দেখে, আওয়ামী লীগ বিএনপি ধরপাকড় দেখে আপনাদের কাউকেই গ্রহণ করতে চাচ্ছে না, চাচ্ছে একটি নতুন মুখ। অতএব আপনারা এক ফ্যাসিস্টকে বিদায় দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্রদেরকে নিয়ে, আপনারা কিন্তু পারেননি। আপনারা যদি পারতেন তাহলে আরও 10 বছর আগেই আওয়ামী লীগ বিদায় নিত। অতএব আপনাদের কোনো কু করার কারণে আপনারা সমাজ থেকে বিতাড়িত হবেন না। এটি হচ্ছে আমাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে এটাই চাওয়া। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।